বাসায় যেদিন ভালো কিছু রাঁধবো বা যেদিন ভালো কিছু প্রস্তুত করবো বা রান্না বান্নার একটু ঝামেলা থাকবে, তোড়জোড় থাকবে, সেদিনই না আমার মানে খুবই ভালো লাগে। আর আমার ভালো লাগার কারণটা কি জানেন? তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি। আর বিরিয়ানির জন্য বিরিয়ানির মশলাটা আমি হাতেই তৈরি করব, রাঁধুনির মশলাটা কিনবো না। যেহেতু মশলা আমার বাসায় সব ছিল, এই জন্য আর কি আমি রাঁধুনির মশলাটা কিনি নাই। তো পেঁয়াজটা আমি হালকা ভাজা দিয়ে আদা রসুন যা আছে সবগুলো দিয়ে দিব। আর মানে আমি যে প্রথমে আপনাদের যেটা বললাম যে রান্নার তোড়জোড়ের দিন না আমার কেন বেশি ভালো লাগে জানেন? ওই দিনকার আপনাদের ভাইয়ে না আমার অনেক হেল্প করে। ওই যে দেখছেন কাঁচা মানে পেঁয়াজ মরিচ তারপরে রসুন টসুন কুটছে, সব কিছু আমারে কুটে টুইটে দিছে। আজকে আর রান্নার ধারে আসে নাই, কিন্তু সব সময় না রান্নাও করে, মানে মশলা থেকে সব কিছু কষায় সে, মানে রান্নাটাও মানে কমপ্লিট করার চেষ্টা করে। আমিও করি, সেও করে। মানে আর যেদিনকার রান্না ভালো কিছু করি বা ওই দিনকার যদি উনি বাসায় থাকে না, এত পরিমাণ আমাকে হেল্প করে, যা মানে আমার না খুবই ভালো লাগে। মনে হচ্ছে এরকমই মানে প্রতিদিনই ভালো মন্দ রান্না করি আর সে আমাকে হেল্প করুক। কারণ কাছের মানুষগুলো না, ভালোবাসার মানুষগুলো যদি পাশে থাকে, পাশে বসে হেল্প করে, কোনো কাজে যদি হাত লাগায় না, কেমন জানি একটা শান্তি লাগে অন্য রকমের, তাই না? আর আমি আলহামদুলিল্লাহ এই দিক থেকে না খুবই খুশি যে যেদিন আমার কাজের প্রেশার বেশি থাকে ওই দিনকার আমার অনেক পরিমাণ হেল্প করে। তো আজকে বিরিয়ানি রান্না করতেছি, অনেক দিন যাবৎ বিরিয়ানি খেতে মন চাইছিল। তো আমি নতুন মানে এর ডেকসি বলি আমরা, এটা কিনছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে নতুন আমার এই পাতিল কিনে দিছো, তো বিরিয়ানি তো আমার খাওয়াইতেই হইব। তো আমি বলার সাথে সাথেই সে সব কিছু আমার রেডি করে আইনা দিছে। তবে আমি বেশি ভালো মন্দ বাসায় রান্না করি না, কারণ সবাই যারা আমার ভিডিও দেখে তারা দেখেই ভাই সামর্থ্যের মধ্যে যা খাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। তবে বিরিয়ানি রাঁধতেছি অনেক দিন হয়েছে, ডিমের কোরমা খাই না, তো এই জন্য 3টে ডিমই নিছি। কারণ মিষ্টি তো অল্প বেশি খাবো না, এই জন্য আর কি আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার 3জনের লেগে 3টে ডিম নিছি, একটু মিষ্টি মিষ্টি করে কোরমা বানাইছি। তবে আপনাদের ভাইয়ে খাইতে পারে না, কারণ তার বলে মিষ্টি বেশি লাগছে। আর মানে বেশি লাগে না, কারণ শরীরটা একটু খারাপ করে গেছে মানে কোরমাটা খাইয়া। তবে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, কোরমাটাও মজা হয়েছিল। তো তার আর কি শরীরটা খারাপ লাগছিল, এই জন্য কোরমাটা খাই নাই। তো অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। আর আমি পাত্রটা কিনে এত খুশি হয়েছি যে মানে আমি এত সুন্দরভাবে রান্না করতে পারছি, পাত্রটা খুবই সুন্দর হয়েছে। তো এই আর কি। আর একটুখানি টমেটোর সালাদ করছিলাম, আর খুবই খাবারটা অনেক মজা হয়েছিল। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে আমি জানি না, তো কেমন হয়েছে আপনারা বললেন। তো এই ডিমের কোরমা নিলাম আমি, খাবারটা অনেক তৃপ্তি সহকারে খাইছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য সবসময় দোয়া রইল। আল্লাহ হাফেজ।